প্রচুর ফোন যাই ইউটিউবের, আমি ভাইরাল মানুষ একটা, আপনারা ইউটিউবে মনে হয় অনেক মানুষ আমাকে দেখেছেন, হ্যাঁ, একবার সার্চ করলে আব্দুল শাকুর ভোজপুরি খালি বলেন তো সব প্রোগ্রাম আমার, হ্যাঁ, ইউটিউবের আমি খুব কিং অফ ইউটিউব বলা হয়েছিল 2022-এ আমাকে, যে ইউটিউবের রাজা। তো আমাকে ইউটিউবে পান, সবাই দেখেন, প্রায় মানুষ মুর্শিদাবাদ পাকুড়ের মানুষ তো বাচ্চা বাচ্চা আমাকে চেনে। শেখ সাহেবের মাদ্রাসায় এবার আমি 3 বার যাব, শেখ যে বসে আছেন ইনার মাদ্রাসায় এবার দিয়ে 14 তারিখে এবার আমার 3 বার হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ এইরকম সবগুলোতে আসতে পারি, ওই সবগুলোতে আসতে পারি পাকুড় টাকুড়ে, কিন্তু এই দিকে আর আসি না। যাই হোক, আজকে আপনার কাছে আল্লাহ নিয়ে এসছেন, ফের ভাগ্যে জড়বে কিনা আসছি। 2টা কথা শুনে যান। আল্লাহ রসুল বলছেন, এখানে এই হাদিসটাতে আপনি নিজকে পরীক্ষা করতে পারবেন আপনি মুমিন কি মুমিন না। যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে আপনি সত্যিকারী, যদি আপনার ভয় থাকে, গুনাহ করার পরে যদি ভয় লাগে তাহলে আপনার ঈমান আছে। আর গুনাহ করার পরে যদি ভয় না লাগে, দূর কি হবে, তাহলে পারে আপনার ভিতরে ঈমান নাই। তো ভালো করে শোনেন, আপনাকে বলছি, আল্লাহ রসুল বলছেন কি, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন। যারা মুমিন লোক, যখন মুমিনের কাছে কোনো গুনাহ হয়ে যায়, মুমিন যখন কোনো গুনাহ করে বসে, গুনাহ করার পরে সে নিজকে কেমন অনুভব করে, যেমনই একটা লোক একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে। একটা লোক একটা পাহাড়ের নিচে বসে আছে আর ভয়ে থরথর করে কাঁপছে, যে এখন যদি এই পাহাড়টা আমার মাথার ওপরে পড়ে যায়, আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমার লাইফ বরবাদ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। কেন? পাহাড়টা পড়ে যাবে তার ওপরে, এই জন্য ভয়ে সে কাঁপছে বসে বসে। ওই রকমই মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায়, তখন ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়, কাঁপনি এসে যায়, যে আমি আমার দ্বারাই গুনাহ হয়ে গেল, এই গুনার তলে আমি এখন দাবা আছি, যদি এই অবস্থায় আমার মরণ হয়ে যায়, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। এই জন্য তার ভিতরটা কাঁপে। যদি গুনাহ করার পরে কেঁপে থাকে তাহলে আপনি মুমিন। আর মুমিনেরা ভয় করবে, গুনাহ করার পরে ডরাবে। আর যারা ফাসেক ফাজির হবে, নবীজি বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যারা ফাসেক লোক, তাদের জন্য গুনাহ করাটা হলো লাখের ওপরকার মাছির মতন। যেমন একটা মাছি উঠতে উঠতে এলো, নাকের ডগায় বসলো, হাত দিয়ে হার করে দিল। মাছি হাঁকাটা যেমন বড় কথা নয়, একটা ফাসেকের কাছে গুনাহ করাটা কোনো বড় ব্যাপার নয়। ফাসেকের কাছে গুনাহ করাটা কোনো ব্যাপার নয়। ভুলি হ্যাঁ না हमरी बतिया के, एहो भूली है ना, एहो भूली है ना, एहो भूली है ना हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू, उसवातुल हसना का दिल में रखी हाँ जूस्तजू, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी हाँ ख्याल जी हरगिज ना, हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। বলেন, কিছু বলছেন নাকি? 4 জন মাওলানা হবে, 4 জন হাফেজ হবে। 4 জন মাওলানা হবেন, 4 জন হাফেজ হবেন। আলহামদুলিল্লাহ। আদায় করতে হবে। আচ্ছা, দানের গজলটাও লাগবে। আচ্ছা, দানের গজলও লাগবে, আদায়ও করতে হবে। যা হোক, আমি আপনাদের কাছে আলোচনা করতেছিলাম, তবে 2টো আয়াত পড়েছি, আয়াতের কাছে এখনো পৌঁছাতে পারিনি। হ্যাঁ, যা হোক, আমি 5 মিনিটের ভিতরে আয়াত দুটোর একটু করে দিচ্ছি, হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ সেদিকে যাব। হ্যাঁ, আদয় তো লাগবেই। মাদ্রাসার জলসা, মাদ্রাসার জীবন তো জুড়ে আছে জালসার সাথে। জালসার ওপরে ডিপেন্ড করছে মাদ্রাসা, আপনাদের ওপরে। বছর ধরে মাদ্রাসা আপনার আশার অপেক্ষাই চোখ মিল করে দেখতে আছিল যে কখন আমার বুকে আসবে আর আমার পেট ভরবে। যা হোক, আপনাদের তো দিতেই হবে ভাই। আমি আপনাদের কাছে বলছি, তাহলে